সম্মানিত দর্শক, দেশে এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাটুরিয়া দৌলতদিয়া ফেরি তে অনেক দিন পর এই ফেরিতে উঠলাম। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যেই সময় ঘন্টার পর ঘন্টা একটি ফেরির জন্য অপেক্ষা করতে হতো, আর সেটা যেন স্বপ্নের মতো মনে হতো যে ফেরি পাওয়াটা। যারা এই রোডে যারা যাতায়াত করেছেন, যারা জয়সর, বেনাপোল, যারা কলকাতা, যারা বিশেষ করে কলকাতা যারা যাতায়াত করেছেন, তাদের কিন্তু এই ফেরির কথা মনে থাকার কথা, যেখানে সারা রাত্র অপেক্ষা করতে হয়েছে ফেরি পাওয়ার জন্য। কোষের মধ্যে বয়া থেকে শীতে কুকু করন লাগছে, শীতে কুকু করন লাগছে, মশার কামড় খাওয়ান লাগছে। সেই দুর্দশার কথা কিন্তু আবার আমার মনে পড়ে গেল। আমি কিন্তু প্রচুর যাতায়াত করেছি কলকাতার, সেই দিনগুলোর কথা কিন্তু আমার এখন মনে পড়ে গেল। আর সেই ফেরি করে কিন্তু যাচ্ছি ঢাকা, আর সেই স্মৃতি মনে পড়ে গেল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কারা কারা এই ফেরি পার হয়েছেন মনে আছে আপনাদের? আর এখন কিন্তু সেই দিনগুলো আর নেই। এখন কিন্তু আর সেই জ্যাম নাই, কারণ পদ্মা সেতু হওয়ার পর থেকেই এই পাটুরিয়া দৌলতদিয়া আরিচা ফেরিঘাটের চাপ অনেকটাই কমে গেছে। ওই গাড়ির চাপ নাই। আমার কাছে মনে হয় যে স্বপ্নের মতো মনে হচ্ছে যে একটি ফেরি ধরার জন্য যে কত না যুদ্ধ করতে হয়েছে। সেই মানুষের গোম আর নাই। এখানে অনেক সময় দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না, মানে এত মানুষ থাকতো। আর এখন সিমসম নীরবতা একদম। এখন কণ্ঠস্বরে পাওয়া যায় না। আমরা পদ্মার ঠিক মাঝামাঝি আছি, দেখতে পাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ফেরি যাচ্ছে। অনেক ফিল করতে হয়। এই সেই যেখানে আমরা খাবার খেতাম, অনেক সময় এত চাপ থাকতো যে বসার জায়গা পেতাম না খাওয়ার জন্য। আর এখন কিন্তু একদম ফাঁকা দেখতে পাচ্ছি, টেবিলগুলো ফাঁকা পড়ে আছে, আগের মতো কাস্টমারও নেই। আগের মতো তো আপনাদের যখন এই যে পদ্মা ব্রিজ হওয়ার পর থেকে তো কিন্তু চাপ কমে গেছে না আপনাদের? একসময় যখন আমরা এদিকটা যাতায়াত করছি, অনেক সময় বসার জন্য সিরিয়াল দাঁড়ায় থাকতে হইতো। পদ্মা ব্রিজ হওয়ার পরে এই সর্বপ্রথমে যে আজকে আসলাম, না আমি তো অনেক সপ্তাহে 2 দিনও গেছি কলকাতা, কারণ আমার এই দিনগুলোর কথা মনে আছে। ফেরিটা ধরা স্বপ্নের মতো মনে হতো। আর এখন কিন্তু কাস্টমার নাই বললেই চলে। এখানে যে বসবো খাওয়ার জন্য সেই জায়গাটা অনেক সময় পাওয়া যেত না, অনেকে জায়গায় পাইতো না খাওয়ার জন্য। আর এখন একদম ফাঁকা, সব কিছুই ফাঁকা মনে হচ্ছে। উপরে আসেন, আমরা এখন একদম ছাদে যাব। আমরা ছাদে যাচ্ছি। আল্লাহ, আমরা ছাদে আছি, অনেক উপরে আছি। ওই যে এই যাচ্ছে লঞ্চ, যাচ্ছে লঞ্চ দেখা যাচ্ছে। আমরা অনেক উপরে আছি। দেখা যাচ্ছে কাছাকাছি চলে আসছি। দেখা যাচ্ছে আমাদের সেই ঘাট দেখা যাচ্ছে, ফেরিঘাটে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ফেরি গন্তব্যে ভিড়বে, তাই স্মৃতির পাতায় স্মৃতি করে রাখলাম। সেই পুরানো দিনগুলো মনে পড়ে গেল। সকলে ভালো থাকবেন। আবারও হয়তোবা অন্য কোনো জেলায় অন্য কোনো নতুন ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।